100 বছর আগেও এই জমিন ছিল, আর 100 বছর পরেও এই জমিন থাকবে। 100 বছর আগে তুমি ছিলা না, 100 বছর পরেও তুমি থাকবা না। 100 বছর আগে তোমার মতো একজন বইলা বেড়াইতো এটা আমার জমি, আমার জমি। কথা কয় না? 100 বছর পরে আবার অন্য একজন বলবে এটা আমার জমি, আমার জমি। এখন তুমি বলতেছো আমার জমি, আমার জমি, কিন্তু আসলে এই জমি তো তোমার না। কারণ আসমান আর জমিনের জিনিস, এই একটা জিনিসের মালিক তুমি না। ক্ষণিকের জন্য পেয়েছো ব্যবহার করতে, ব্যবহারের জন্য পাইয়া কোনো অহংকার আর গর্ব করতে হয় না। গর্ব যদি করতে হয় করবেন তিনি, আসমান আর জমিন এবং তার ভিতরের সব কিছুর মালিক যিনি, তিনি কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যা গর্ব আর অহংকার করা যায় আর যা দম্ভ দেখানো যায়, সেই দম্ভ অহংকার আর গর্ব দেখানোর ক্ষমতা, অধিকার আর হক শুধু একজনের। এগুলোর মালিক যিনি দেখাবেন তিনি জোরে বলেন কে? আমি আর আপনি মালিক না, তাই এগুলো নিয়ে অহংকার দেখানোর কোনো ক্ষমতা অধিকার আমাদের নাই। বরং এইগুলা তো আমরা পেয়েছি কিছু সময় ব্যবহারের জন্য। ব্যবহারের জন্য যেইটা পাই সেইটা হলো নিয়ামত দিয়েছেন কে? মালিক বলেন লা ইন শাকারতুম, আমার দেওয়া দুনিয়ার যে নিয়ামত আছে এই নিয়ামত গুলো পেয়ে যদি শুকরিয়া আদায় করো, এই নিয়ামত পাইয়া তুমি ভোগ করতেছো আর বিনয়ী হয়ে দুনিয়ার জমিনে শুকরগুজার বান্দা হয়ে আছো, তাইলে জেনে নাও লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। তবে এই নিয়ামত পাইয়া যদি ওয়ালা ইন কাফারতুম অহংকারী আর দাম্ভিক হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, তাইলে জেনে নাও, জেনে নাও নিয়ামত যেমন দিতে পারি, অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? আছে। এই জন্য নিয়ামত পেয়ে অহংকার দেখাবো না শুকরিয়া করব? যে কোন নিয়ামত দেন কে? আল্লাহ। সব নিয়ামত গুলো দিয়েছেন কে? আল্লাহ। নিয়ামত পেয়ে শুকর করতে হয়, অহংকার করতে হয় না। কারণ অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। নিয়ামত পায়া শুকরিয়া করতে হয়, অহংকার করতে হয় না। অহংকার করলে পরিণতি হয় ফিরাউনের মতো। ঠিক কথা কয় না? ঠিক। কারণ আল্লাহ ফিরাউনেরও নিয়ামত, কিসের নিয়ামত? ক্ষমতার নিয়ামত, বাদশাহীর নিয়ামত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিরাউনকে বানাইছে বাদশা। বাদশা হয়ে কপাল পোড়া ফিরাউন নিজেই নিজের খোদা দাবি করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরাতুল কসসে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন যখন বাদশা হইল, ওয়াজআলা আহলাহা শিয়া, তখন বাদশা হওয়ার পরে সব বড় বড় পদে মন্ত্রী, উজির, নাজির, সচিব, আমলা, কামলা থেকে শুরু কইরা সরকারি যত পোস্ট, এই সব পোস্টে নিজের যত চামচা আছে এই চামচাটিরে বসানো শুরু করছে। এই অভ্যাস বর্তমানেও আছে না নাই? যোগ্যতার খবর নাই, অযোগ্য, অথর্ব, কিন্তু আমার দলের লোক, তাইলেই চাকরি ওপেন। কথা কয় না? এই কাজ ফেরাউন থেকে শুরু হয়েছে। ফেরাউন যখন এই কাজ করছে, এখন সব তো নিজের লোক। এখন ফেরাউন দিন রে রাত কইলেও রাত, দিন রাত্রে দিন কইলেও দিন। কথা কয় না? ফেরাউন যা কয় তাই সত্য। এই অবস্থার কারণে ফেরাউন যা বলে তাই ঠিক। যখন দেখে আমি যা বলি তাই ঠিক, তা আমি তো খোদা। কন্যা নাউজুবিল্লাহ। তখন বলা শুরু করছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। আল্লাহ তাআলা দেখলেন অহংকার করতে করতে ক্ষমতা পাইয়া অহংকারের ঠেলায় নিজে নিজের খোদা দাবি করা শুরু করছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা
ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তাকে দেখো ফিরআউন সে অহংকার প্রদর্শন করেছে। অহংকারের কারণে নিজেকে খোদা দাবি করা শুরু করে দিয়েছে। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى, যাও যাও ফিরআউনের কাছে যাও, গিয়া তারে বুঝাও, নরম ভাবে ঠান্ডা ভাবে যুক্তি দিয়া যত ভাবে বুঝানো যায় বুঝাও, বুঝাও যাতে করে তার অন্তরের মধ্যে বুঝার ভয় তৈরি হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য, বুঝানোর জন্য হযরত মূসাকে পাঠিয়ে দিলেন। কিন্তু ফিরআউন তো অহংকারী, এই সাদা কথায় শুধু কথায় কি খয়ের চিরা ভেজবে? কথা কয় খোদা দাবি করে বলাইছে নিজে নিজেরে, খালি দাওয়াতে কি সে আসবে? আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ, কেউ যদি অন্য কাউরে খোদা মানে, সূর্যরে খোদা মানতেছে, গিয়া বলা যায় সূর্য খোদা না, খোদা কে? কেউ মূর্তিরে পূজা করে, গিয়া বলা যায় মূর্তির পূজা করা যাবে না, ইবাদত করতে হবে কার? আল্লাহ। এখন ফিরআউন তো অন্য কিছুর পূজা করে না, নিজেই নিজের খোদা দাবি করছে, ও কি কথা শুনবে? ওরে কেমনে বুঝাবে? আল্লাহ কয় ঠিক আছে, কথাই তো শুনবে না, তাহলে মুজিজা নিয়ে যাও। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু, আল্লাহ বলতেছেন তোমার হাতটা তোমার বগলের নিচে ঢুকাও। হযরত মূসা হাত বগলের নিচে ঢুকাইছে, ঢুকাইয়া হাত বের করছে, বের করে দেখে হাতের মধ্যে বাতির মতো আলো জ্বলতেছে। আল্লাহ বললেন এই হাত আবার ঢুকাও। হাত আবার ঢুকাইছে, দেখে এবার আলো জ্বল, হাত বন্ধ হয়ে গেছে স্বাভাবিক। সুইচ টিপ দিলে বাতি জ্বলে, সুইচ টিপ দিলে বাতি নিবে, এরকম একবার ঢুকাইলে জ্বলে, আরেকবার ঢুকাইলে বন্ধ হয়। গেছে গিয়া মুজিজা দেখাইছে। এটা তো জাদু। আল্লাহ সাদা সিধা জাদু নিয়ে গেছি, ও তো আমাদের সাদা সিধা মুজিজা নিয়ে গেছি, ও তো কাই জাদু। আল্লাহ সহজে যদি না হয় তাহলে কঠিন করতে হবে, নরমে যদি না হয় তাহলে মুজিজারে কি করতে হবে? কঠিন করতে হবে, শক্ত করতে হবে। শক্ত জিনিসের নাম কি? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা তোমার হাতের মধ্যে কি যেন দেখা যায়, এটা কি? আলা হিয়া ডাক দিয়ে বলে আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও মালিক, আমি এই লাঠির উপর ভর করে চলি, ছাগলগুলোর চড়াই, তাদের জন্য গাছ থেকে পাতা পারি, আরো অনেক কাজে ব্যবহার করি। মালিক বলে আমি আরো একটা কাজ বানাইয়া দিলাম, আলকিহা ইয়া মূসা, লাঠিটারে মাটিতে নিক্ষেপ করো। ফাআলকাহা, হযরত মূসা লাঠি মাটির মধ্যে ছাড়ছে। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠি আর লাঠি নাই, সাপ হয়ে দৌড়ানো শুরু করেছে। আল্লাহ বলে যাও এই মুজিজা দেখাও। ফিরআউনের দরবারে যে লাঠি ছাড়ছে, লাঠি সাপ হয়ে ফরাতু ইলা সুবুলের মতো ফিরআউনকে একটা ভয় দেখাইছে। মুফাসসিরিনে কেরাম লিখেছে ফিরআউন এত সুঠামদেহী ছিল আর এত সুস্বাস্থ্যওয়ালা শরীর ছিল, আল্লাহ এত নিয়ামত তাকে সুস্থতার মধ্যে দিয়েছিলেন যে খাবার খাইলে হজম হয়ে যাইত, তার পাদও আসতো না। 40 দিনে একবার সে মাত্র বায়ু ছাড়তো, এত তার শরীরের মধ্যে শক্তি আর সুস্থতা। ওই সুস্থ শরীরওয়ালা ফিরআউন সাপের ছবল দেখা ভয়ে তার পাতলা পায়খানা 40 দিন। মোটামুটি মোটিল স্যালাইন ঠেলাইন খেয়া এই ক্লাসটা বন্ধ করতে হবে। ক্লাস বন্ধ, আলোটা বন্ধ, বুঝলেন? লাইটটা বন্ধ করতে হবে। 40 দিন পরে সুস্থ মুস্ত এখন সবার মধ্যে বসছে। বৈশা আয়েশা
মুসা আলাইহিস সালাম রেডাইকে কয়, মুসা তুমি যেমন সাপ বানাইছো, আমার জাদুকররাও সাপ বানাইতে পারে, আমার জাদুকরদেরকে হারায়া দেখাও। হযরত মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তুমি যদি লড়াই চাও লড়াই হবে, খেলা হবে, খেলা হবে। ডায়লগ তো বহুত মারছে, কিন্তু খেলার সময় আর কাউরে খুঁজে পাওয়া যায় না, সব পলায়া ভাগছে। কথা কান ঠিক না বেঠে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না, যখন ধরেন পলানোর রাস্তাও পাওয়া যায় না। আমরা ওইদিকে না যাই, যেখানে আছি সেখানেই থাকি। ফিরআউনকে খেলা হবে, খেলো। হযরত মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি খেলতে চাইলে আমি কি করব? এক পাশে নেমে গেছে ফিরআউনের পক্ষে 40,000 জাদুকর, আর এক পাশে হযরত মুসা একা দাঁড়িয়ে আছেন। ফিরআউনের জাদুকররা ডাক দিয়ে বলেন, قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين। মুসা তুমি আগে জাদু দেখাইবা না, আমরা আমাদের জাদু দেখাবো। হযরত মুসা বলেন, বাল আলকু, তোমরা আগে তোমাদের কি আছে না আছে সব দেখাও। فألقوا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। জাদু করে না, হাতের মধ্যে টাকা লাঠি আর রশি মাঠে ছাইরা এটার মধ্যে জাদু চালাইয়া দিছে। এখন দূর থেকে দেখে মনে হচ্ছে সাপ দৌড়াইতেছে, সাপ নড়াচড়া করতেছে। মাঠের মধ্যে যত দর্শক সবার অন্তরের মধ্যে ভয় আর প্রকম্পন শুরু হয়ে গেছে, কারণ একটা দুইটা সাপ দেখলেই তো ভয় লাগে। মাঠ ভরা 40,000 সাপ, এই সাপ দেখে কেউ আর সাপে স্বাভাবিক নাই, সবার মধ্যে ভয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40,000 সাপ দেখলেন, ফাআউদাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, তার অন্তরের মধ্যে একটা ভয়ের উদ্রেক হওয়া শুরু করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, লা তাখাফ মুসা, ভয় পেও না, কারণ ওদিকে 40,000 জাদুকর, তুমি ভাবতেছো তুমি একা। না না মুসা, তুমি একা না, তুমি দোকা, তোমার সাথে আছেন কে? ওয়ালকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতের লাঠিটা তুমি নির্ভয়ে ছেড়ে দাও। হযরত মুসা হাতের লাঠি ছেড়েছেন, তালকাফ মা সানাউ, একটা লাঠি সাপ হইয়া যত সাপ মাঠের মধ্যে ছিল ওই 40,000 সাপকে শেষ করে দিছে। আল্লাহু আকবার, সব সাপ খেয়ে শেষ। জাদুকররা তপ্তা খেয়ে গেছে, কি হলো? 40,000 সাপ আমরা বানাইলাম, মুসার একটা সাপ সব খেয়ে ফেলছে। এই সাপ তো জাদুর সাপ হতে পারে না, এই সাপ তো ওই সাপ, এই সাপ বানাইছেন তিনি, আসমান জমিনের মালিক যিনি। জোরে বলেন কে? আল্লাহ। কারণ আর কেউ চিনুক আর না চিনুক, জাদুকররা তো চিনবে কোনটা জাদু কোনটা সত্য। হ্যাঁ, সব জাদুকররা সিজদায় পড়ে গেছে। ফাউলকিয়াস সাহারাতুস সাজিদিন। এই ওকে দেখি লক্ষ্য করতে করতে হবে না, তোমার তো কিছু না, বসো। সব জাদুকররা সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ, ভুল করছি, বুঝতে পারি নাই, ফেরাউনকে খোদা মনে করছি, কিন্তু ফেরাউন তো খোদা না, খোদা কে? আল্লাহ। قالوا آمنا برب العالمين رب موسى وهارون। এতদিন বুঝি নাই ফেরাউন রে খোদা মানছি, ফেরাউন খোদা না, বরং খোদা তো তিনি আসমান আর জমিন বানিয়েছেন, যিনি ফেরাউন আর আমাদের রব, তিনি মুসা আর হারুনের রব। তিনি জোরে বলেন কে? আল্লাহ। ঈমান আল্লাহ ওই রবের উপরে যিনি আসমান জমিন জগৎ সমূহ বানিয়েছেন। ফেরাউন তাকে দেখে আয় হায়,
আমার জাদু করেরা হারলো মুসার সাথে আবার সিজদায় পড়া তার খোদার উপর ঈমান আনলো। আমার তো ইজ্জত গেল, খোদাগিরিও গেল, সব চইরা গেল, কি করব? পাশের থেকে আয়েশা বুদ্ধি দেয়, তাড়াতাড়ি ডাইকা আইনা কাঠ গড়ায় উঠে বিচার শুরু করেন, কারণ বিচার না করলে সবাই ভাববে আপনি হাইরা গেছেন। ফেরাউন তাড়াতাড়ি করে সব জাদুকরদেরকে মিথ্যা মামলা দিয়া কাঠ গড়ায় দাঁড় করায় বলা শুরু করে দিল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। ও জাদুকরেরা, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, জাদু শিখাইলাম আমি, বেতন দেই আমি, কিন্তু আমার পক্ষে নাই মা ইচ্ছা কইরা মুসার সাথে হারলি। কারণ হলো ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। মুসা জাদুকর, তোরাও জাদুকর। মুসা হলো ওস্তাদ, তোরা হলো ছাত্র। একজোট হইয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, তোদের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে এখন শাস্তি হবে। এমন মিথ্যা মামলা, মিথ্যা দাবি বর্তমানেও আছে না নাই? দেখবেন রাতের অন্ধকারে দল বাইদা ইস্তেমার ময়দানে ঢুইকা সাধারণ নামাজরত মুসল্লিরা তাহাজ্জুদে ছিল, ঘুমায়া ছিল, তাদের উপরে আক্রমণ করলো। শুধু আক্রমণই করে নাই, কারো হাত ভেঙে ফেললো, পা ভেঙে ফেললো, মাথা ফাটাইয়া ফেললো। একজন না বরং চারজন নামাজরত ঘুমন্ত মুসল্লিকে শহীদ করে দিল। এখনো তারা এই সাংবাদিক সম্মেলন করে আর বড় বড় মিথ্যা দাবি করে, আছে না নাই? কতটা নির্লজ্জ হতে পারে মানুষ? এতটুকু অনুশোচনা নাই যে যার সাথে এক প্লেটে বৈশাখ খানা খাইলাম, যাদের সাথে মসজিদে এক লাইনে গাছ করলাম, তাদের গায়ে কেমনে হাত তুলি, আর কত হিংস্রতা যে মারতে মারতে মেরেই ফেলছে। তার অনুমতি হয় না যে আমার রাস্তাটা কোথায়, আমি কি ভালো পথে আছি, সঠিক পথে আছি না ব্যাঠিক পথে আছি। কোন ইমানদারকে শত্রু মনে করা এবং তাকে মেরে ফেলাকে জায়েজ মনে করা, নিরপরাধ, এটা ইমানের কোন পর্যায়ে পড়ে? এটা কি ইমানের আলামত? এটা কি ইমানের মেহনতের আলামত হতে পারে? কথা কন না কেন? আমাদের কথাগুলো অনেক সময় আওয়াজ জোরে হয়, আমাকে বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে না। ইমানদার ভাই, আল্লাহ কলবটা দিছে, কলবটারে খুলে যদি নিজে চিন্তা না করে, নিজের বিবেক কাজে না লাগান, আল্লাহ নিজে বলতেছে যে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে তাও চিন্তা করে না। আযান লা ইয়াসমাউনা বিহা, কান আছে যতই বলা হোক শুনতেছে না। আইনুন লা ইউবসিরুনা বিহা, একেবারে সুস্পষ্ট বিষয় সামনে ক্লিয়ার, চোখ দিয়ে এরপর দেখতেছে না। কথা বলেন। এখানে যদি ওই গ্রুপের লোক থেকেও থাকেন, বুঝার জন্য আবার বলি, আমি এখানে আসছি, এসে আমি দুইটা কথা বললাম। এই মাদ্রাসার একজন হুজুর আছে, মসজিদের একজন ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব ধরে নিলাম হক। যে ব্যক্তির জন্য, সাদ সাহেবের জন্য এত মারামারি তাবলীগের কাজের মধ্যে, 100তে 100 ধরে নিলাম সাদ সাহেব হক, মেনে নিলাম। আচ্ছা, মেনে নিলাম তিনি হক, 100তে 100 মেনে নিলাম তিনি হক। কিন্তু একটা মানুষের মধ্যে যদি উম্মতের উপরে দরদ থাকে, তাবলীগের কাজের উপর দরদ থাকে, তাবলীগের কাজকে যদি তিনি ভালোবাসেন, উম্মতকে যদি ভালোবাসেন, দাওয়াতের কাজ চলুক, এই চাওয়া যদি তার অন্তরের মধ্যে থাকে, তিনি যখন দেখলেন আমি আমির হওয়া না হওয়াকে কেন্দ্র করে পুরো দুনিয়া দুই ভাগ হয়ে গেছে, এবং ভাগ হয়ে মারামারি করতে 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 এমন পর্যায়ে চলে আসছে যে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত ঝরাচ্ছে, তাবলীগের কাজটা নষ্ট হয়ে গেছে, দেখার পরেও যদি তার অন্তরের মধ্যে এই অনুভূতিটা না জাগ্রত হয় যে ঠিক আছে, আমি তো শুধু যদি এতটুকু বলি যে আমার আমিরগিরির দরকার নাই, সবাই মিলেমিশে কাজ করব,